আপনি কি জানেন কিয়ামতের দিনে সবাই একসাথে উঠবে না? কিছু মানুষ সবাইরে আগে উঠবে। কারা তারা? কোরআন ও সহিহ হাদিস সোজা বলে দিয়েছে। আজকের ভিডিওতে জানুন সেই রহস্য। ১. কিয়ামতের প্রথম ধাপ, পূর্ণ উত্থান। আল্লাহ বলেন, তারপর একমাত্র একটি আওয়াজ হবে, তখনই সবাই হাজির হয়ে যাবে। সূরা ইয়াসিন 53। মাহফিল প্রস্তুত হবে, ফেরেশতারা সারিবদ্ধ হবে, আর তখন মানুষ উঠতে শুরু করবে। ২. প্রথম যে দল উঠবে, উলুল আজম, নবী ও রাসূল। সহিহ হাদিসে এসেছে, মানুষের প্রথম পুনরুত্থিত হবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী। এরপর অন্যান্য মহানবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ৩. দ্বিতীয় দল, শহীদদের দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ আরশের নিচে থাকবে। কিয়ামতের দিনে তারা প্রথমে উঠবে, কারণ তারা দুনিয়াতে আল্লাহর পথে জীবন দিয়েছে। তাদের জন্য দেরি থাকবে না। ৪. তৃতীয় দল, যারা কোরআনের আমল করত। হাদিসে আছে, কোরআন যার ভিতর ছিল সে কিয়ামতের দিন সম্মানিতদের সাথে থাকবে। এরা কিয়ামতের ময়দানে আলো পাবে এবং আগেই উঠবে সম্মানের সাথে। ৫. চতুর্থ দল, ন্যায়পরায়ণ নেতা ও সৎ লোকেরা। কোরআনে এসেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা নিরাপদ থাকবে। এরা আতঙ্কময় দিনের আগে উঠবে শান্তির অবস্থায়। ৬. যারা পেছনে উঠবে, অপরাধী, জালিম, কাফেররা। আল্লাহ বলেন, তারা অন্ধ, বধির, মুখ থুবড়ে উঠবে। সূরা তোহা। এদের পুনরুত্থান হবে অপমানজনক অবস্থায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ যাদের সম্মান দেবেন তারা আগেই উঠবে সুন্দর অবস্থা নিয়ে। বাকি সবাই উঠবে জুলুম ও পাপের বোঝা নিয়ে। আজ থেকেই দোয়া করি, হে আল্লাহ, আমাদের কিয়ামতের দিনে সম্মানিতদের দলে অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কিয়ামতের দিন সহজ করুন। সবার সাথে শেয়ার করুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।